হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব এরকম অফিসিয়াল ফেসবুক লগইন পেজ কিভাবে ক্রিয়েট করা হয় HTML এবং CSS দিয়ে। তো আমরা এরকমই সেম টু সেম লগইন পেজ ক্রিয়েট করে দেখাবো। ভিডিওটি পুরোপুরি দেখবেন, স্কিপ না করে। তো চলুন তবে শুরু করা যাক। প্রথমে আমাদেরকে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডারের নাম দিয়ে দিচ্ছি ফেসবুক লগইন পেজ। আমাদের ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবার আমাদেরকে কোডিং লিখতে হবে। কোডিং লেখার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার নিতে হবে। আমি নিয়েছি সাবলাইম টেক্সট 4। চাইলে আপনারা এটা ইনস্টল করে নিতে পারবেন। এবার আমাদেরকে ফোল্ডারটি সিলেক্ট করতে হবে। ডেস্কটপে ফোল্ডারটি আছে, ফেসবুক লগইন পেজ নাম দিয়েছি, এটাকে সিলেক্ট করে এখানে আমাদেরকে নিউ ফাইল নিতে হবে। এটাকে সেভ দেব। এটার ফাইল নেম দিয়ে দিব index.html। এটা আমাদের এখানে সেভ হয়ে গিয়েছে। এবার আমরা কোডিং লিখব। প্রথমে আমরা HTML লিখে নেব এবং এটাকে এন্টার দেব। এন্টার দিলেই দেখতে পাবেন এরকম কিছুটা লেখা অটোমেটিক চলে এসেছে। এটা সাবলাইম টেক্সট 4, সেজন্য সাবলাইম 3 বা সাবলাইম টেক্সট 2 এ আসবে না। তো আমরা প্রথমে টাইটেল দিয়ে দেব। টাইটেলটা আমরা দেখে নেব ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। টাইটেলে লেখা আছে ফেসবুক লগইন ওর রেজিস্টার। তো আমরা টাইটেলটা প্রথমে দিয়ে দেব। টাইটেল আমাদের দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা সেভ দেব এবং ব্রাউজারে ওপেন করে দেখব। হ্যাঁ, দেখুন ব্রাউজার ওপেন করে ফেসবুক লগইন ওর রেজিস্টার আমাদের টাইটেল চলে এসেছে। এবার ফেসবুকের বাম দিকে লোগো আছে, লোগোটা আমাদেরকে নিয়ে আসতে হবে। লোগোটা নিয়ে আসার জন্য আমাদেরকে প্রথমে লিঙ্ক করে নিতে হবে। তো আমাদেরকে লিঙ্ক ট্যাগ নিতে হবে এবং ফোল্ডারের ভিতরে আমাদেরকে লোগোটা নিয়ে আসতে হবে। আমরা ফেসবুকের এই লোগোটা ওখানে কানেক্ট করব। ফেসবুকের রিনেম দেওয়া আছে ডাউনলোড, তো আমরা এটাকে কপি করব। রিনেম কপি করা হয়ে গিয়েছে। এবার আরেকটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, এই ফাইলটার মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে গেলে দেখতে পাবেন ফাইল নেম দেওয়া আছে .png। মানে কোনো কোনো ক্ষেত্রে হয়
ইমেজ অথবা পিএনজি। তো এই ফাইলটার নাম দেওয়া আছে পিএনজি। তো আমাদেরকে এটা অবশ্যই লাগবে, এটা দেখে নেবেন, ফাইল নেম ডট পিএনজি। তো এটা ওকে করে দিলাম, দিয়ে আমরা কোডিং এ চলে আসলাম। এখানে নাম দিয়ে দিতে হবে ডাউনলোড ডট পিএনজি। তার আগে আমাদেরকে এখানে ডট স্ল্যাশ দিতে হবে, আর এখানে রিয়েল স্টাইল শিট আছে, এখানে আমাদেরকে আইকন দিতে হবে, আইকন আইকন দিলাম। আমাদের লিঙ্ক টাইপ টেক্সট আর সিএসএস এটা না, আমাদের লিঙ্ক টাইপ হচ্ছে ইমেজ বা পিএনজির সঙ্গে কানেক্ট করা। সব জন্য আমাদেরকে এটাকে ইমেজ বা পিএনজি করে দিতে হবে, ইমেজ অথবা পিএনজি। এবার এটাকে সেভ দেব, সেভ দিয়ে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে দেখুন আমাদের লোগো চলে এসেছে সেম টু সেম। এবার আমাদের কাজ বডিতে। তো আর একটা কথা এখানে আপনাদেরকে বলে রাখছি, ফেসবুকের অফিসিয়াল পেজে এটাকে দুটি পার্টে ভাগ করা হয়েছে। প্রথম পার্ট হলো লেফট সাইড এবং দ্বিতীয় পার্ট রাইট সাইড। তো লেফট সাইডে রয়েছে হেডিং এবং প্যারাগ্রাফ, রাইট সাইডে আছে আপনার ফর্ম। এটা ফর্ম, এই ফর্মের ভিতরে যা কিছু রয়েছে, ফর্মের ভিতরে রয়েছে আপনার ইনপুট, এই দুটো ইনপুট, এবং আছে অ্যাঙ্কার ট্যাগ, এবং ফর্মের নিচে রয়েছে প্যারাগ্রাফ। তো চলুন তবে শুরু করা যাক বডির কাজ। তো আমরা বডিতে প্রথমে ডিভ নেব, ডিভ ট্যাগ নেব। এটার ক্লাস দিয়ে দেব কন্টেইনার, কন্টেইনার, এবং ডিভের নিচে আমাদেরকে আরেকটি ডিভ নিতে হবে। এই কারণে নিতে হবে, আমরা আগে এই ভিডিওতে দেখিয়ে দিলাম যে ফেসবুকের অফিসিয়াল পেজটি দুটি পার্টে ভাগ করা হয়েছে, একটা লেফট সাইড আর একটা রাইট সাইড। তো আমরা লেফট সাইডের কাজটা আগে করব, সেজন্য এটা ক্লাস দিয়ে দিচ্ছি লেফট, এবং লেফট সাইডে রয়েছে হেডার। আমরা হেডারটা প্রথমে দেব, সেজন্য হেডার ট্যাগ নিতে হবে h1, এবং এন্টার দিলাম। এখানে আছে ফেসবুক, ফেসবুক, এবং এটাকে সেভ করে রিফ্রেশ করব ব্রাউজারে। এটা আমার, আর এটা ফেসবুকের অফিসিয়াল। এখানে এসে রিফ্রেশ করলে দেখুন ফেসবুকটা চলে এসেছে, এবং আমাদেরকে প্যারাগ্রাফটা নিয়ে আসতে হবে। তো প্যারাগ্রাফটা আমরা কপি করে নিচ্ছি, এবং হেডিং এর নিচে প্যারাগ্রাফটা দিয়ে দিতে হবে। সেভ করে দিলাম, এবার রিফ্রেশ করে দেখুন প্যারাগ্রাফটা চলে এসেছে। এবার আমাদের রাইট সাইডের কাজ করতে হবে, লেফট সাইডের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো আমরা রাইট সাইডের জন্য আর একটা ডিভ নেব, এটার ক্লাস দিয়ে দেব রাইট, যেহেতু রাইট সাইডের কাজ শুরু করছি। রাইট, এবং রাইট সাইডে আমাদের রয়েছে ফর্ম, প্রথমে ফর্মটা নিয়ে নেব।
ফর্মের ভিতরে রয়েছে ইনপুট, আমাদেরকে ইনপুট নিয়ে নিতে হবে। ইনপুট টাইপ এখানে দেব টেক্সট, এবং এটাকে আমরা সেভ করব। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দিলে আমাদের বক্সটা এরকম দেখাচ্ছে, খালি বক্স। আর ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখুন, বক্সের ভিতরে ইমেল আর ফোন নাম্বার দেওয়া আছে এবং নিচে পাসওয়ার্ড দেওয়া আছে। এটা টেক্সট, এটা পাসওয়ার্ড, এই দুটো ইনপুটের মধ্যে টাইপ দেওয়া আছে এটা টেক্সটের, আর নিচে দেওয়া আছে পাসওয়ার্ডের। তো আমরা পাসওয়ার্ডটা দেব, আর এই ভিতরে লেখা আছে ইমেল আর ফোন নাম্বার, এটা আসলে প্লেস হোল্ডারের ভিতরে নামটা আছে, তো আমরা এটা দেব। সেজন্য আমরা নামটা দিয়ে দিচ্ছি প্লেস হোল্ডারের ইমেল আর ফোন নাম্বার। ইমেল ফোন নাম্বার, ব্যাস। এবার সেভ দেব। এবার রিফ্রেশ করলে দেখুন বক্স খালি আছে, ইমেল আর ফোন নাম্বার শো করছে, মানে আমাদেরকে এখানে ইমেল আর ফোন নাম্বার টাইপ করতে বলছে। তো এবার আমাদেরকে পাসওয়ার্ড নিয়ে আসতে হবে। এজন্য আমাদেরকে এর নিচে আরেকটি ইনপুট নিতে হবে, এর টাইপ দিয়ে দেব পাসওয়ার্ড, প্লেস হোল্ডার দিয়ে দেব পাসওয়ার্ড, এবার এটাকে সেভ করে ব্রাউজার ওপেন করে দেখব। দেখুন আমাদের ইমেল এবং পাসওয়ার্ডের বক্স চলে এসেছে। এবার আমাদের প্রয়োজন লগ ইন বটন এবং ফরগট ওর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, সাইন আপ বটন, এগুলো নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য আমাদেরকে আরেকটি ইনপুট নিতে হবে। ইনপুট, এখানে ইনপুট টাইপ দেবো সাবমিট, যেহেতু লগ ইন বটন আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সাবমিট, এবং এটার ক্লাস দিয়ে দেব লগ ইন বিটিএন। এবার এটাকে সেভ দেব। সেভ দিয়ে এখানে ব্রাউজারে রিফ্রেশ দেব। দেখুন আমাদের এখানে বটন তো চলে এসেছে, কিন্তু এখানে নাম আছে সাবমিট। আসলে এটা সাবমিট হবে না, ফেসবুকে দেওয়া আছে এটা লগ ইন। তো আমাদেরকে লগ ইন দেওয়ার জন্য আরেকটি কাজ করতে হবে, এখানে ভ্যালু দিয়ে দিতে হবে। আমরা ভ্যালু দিয়ে দিচ্ছি লগ ইন, লগ ইন, ব্যাস। এবার সেভ দিয়ে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে দেখবেন সাবমিট থেকে লগ ইনটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমাদেরকে ফরগট নিয়ে আসতে হবে। তো ফরগট নিয়ে আসার জন্য আমাদেরকে অ্যাঙ্কার ট্যাগ নিতে হবে। আমরা প্রথমে অ্যাঙ্কার ট্যাগ নিচ্ছি। অ্যাঙ্কার ট্যাগ এখানে ক্লাস নিচ্ছি, ক্লাস দিয়ে দেব ফরগট, ফরগট, আর ওখানে লেখা আছে ফরগট পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড। এবার সেভ দেব। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব, দেখুন আমাদের ফরগট পাসওয়ার্ড চলে এসেছে। এবার আমাদেরকে আনতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট।
মানে এটা হচ্ছে সাইন আপ বাটন, এটা সাইন ইন ছিল, এটা সাইন আপ বাটন। তো আমাদেরকে সাইন আপ বাটন নিয়ে আসার জন্য একটি ডিভ নিতে হবে। ডিভ নিলাম, এটার ক্লাস দিয়ে দেব সাইন আপ। সাইন আপ এবং ডিভের ভিতরে নিব আমরা অ্যাঙ্কার ট্যাগ। এটার ক্লাস দিয়ে দেব সাইন আপ, সাইন আপ বিটিএন। এখানে আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এবার সেভ করব, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দেব। দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটা চলে এসেছে। এবার আমাদের প্যারাগ্রাফ নিয়ে আসতে হবে। তো প্যারাগ্রাফটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করা হয়ে গিয়েছে। এবার আমাদেরকে, যেহেতু প্যারাগ্রাফটা ফর্মের ভিতরে নিচে রয়েছে, সেজন্য আমরা এটাকে ফর্মের নিচেই দিয়ে দেব। এখানে প্যারাগ্রাফ, এখানে প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি। এটাকে বি ট্যাগ দিয়ে কনভার্ট করতে হবে, সেজন্য আমরা বি ট্যাগ নিচ্ছি। প্যারাগ্রাফটা আমরা এখানে পেস্ট করলাম। আর বি ট্যাগের মধ্যে রয়েছে আপনার ক্রিয়েট এ পেজ। তো আমরা এখানে লিখে দিচ্ছি ক্রিয়েট এ পেজ। এবার আমরা এটাকে সেভ দেব এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব। দেখুন হয়ে গিয়েছে, আমাদের ফেসবুকের যে লগ ইন পেজ HTML কাজটা সম্পূর্ণ হয়েছে। এবার আমাদেরকে এর সঙ্গে CSS যোগ করতে হবে, মানে স্টাইল করতে হবে, ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য আমাদেরকে এটার সঙ্গে CSS লিঙ্ক করতে হবে। তো ভিডিও লম্বা হওয়ার কারণে আমরা আজকে লিঙ্ক করছি না, আমরা পরের ভিডিওতে লিঙ্ক করে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল বাটনে ক্লিক করবেন। কিন্তু আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই আসলে ফেসবুকের মতন সেম টু সেম হয় কিনা। আপনাদের মনে ডাউট থেকে যাবে যে এটা তো ফেসবুকের অফিসিয়াল পেজ আর আমাদের ক্রিয়েট করা পেজটা সম্পূর্ণ আলাদা, আকাশ পাতাল পার্থক্য। ঠিকই আছে, কিন্তু এটার সঙ্গে CSS অ্যাপ্লাই করলে সেম টু সেম হয়ে যাবে। তো আমরা পরের ভিডিওতে ওটা দেখাবো। তো চলুন একবার লিঙ্ক করে দেখা যাক আসলে সেটা সম্পূর্ণ কাজ হচ্ছে কিনা। চলুন তবে লিঙ্ক করে দিই। লিঙ্ক করার জন্য আমাদেরকে CSS পেজটা নিতে হবে। তো এখানে অলরেডি ক্রিয়েট করা রয়েছে CSS পেজটি। এক্সট্রাক্ট করে নিচ্ছি আমরা, ফাইলটা নেওয়া হয়ে গিয়েছে। এবার আমাদের স্টাইল CSS এখানে পেস্ট করে দিলাম। এটা আমাদেরই নিজের সাইট ছিল, একবার লগ ইন করে দেখাচ্ছে আমাদের তৈরি করা। দেখুন এখনো কিন্তু সঠিক হয়নি,
এই কারণে হয়নি, আমরা লিঙ্ক করাইনি HTML এর সঙ্গে CSS। এবার লিঙ্ক করাবো। সেজন্য আমাদেরকে প্রথম কোডে আসতে হবে। এখানে এসে এই যে টাইটেল আছে, টাইটেলের নিচে আমরা লিঙ্ক করে দেব। তো আমরা লিঙ্ক ট্যাগটি নিচ্ছি, সরি, লিঙ্ক। এখানে নাম দিয়ে দেব স্টাইল ডট সিএসএস। এবার জাস্ট এটাকে সেভ দেব। এবার ব্রাউজারে গিয়ে এটা আমাদেরই HTML এর কাজ, তো এর সঙ্গে CSS কানেক্ট করছি। তো দেখুন গাইজ কি হয় একবার। তো জাস্ট আমরা এখানে রিফ্রেশ দিলাম, বুম গাইজ, দেখুন কতটা ইউনিক কাজ হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা টিপে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন।